আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মানে কি বলবো, বিতিকিচ্ছা এক একটা জায়গায় এক এক রকম। আসলে ট্রেকিংয়ে না আসলে বোঝা যায় না। আজকে অনেক দিন যাবৎ পায়ে হাঁটতাছি, ক্লান্তিকর। ঈদের পরের দিন বাসা থেকে বেরিয়েছি, ঠিক মতো খাওয়া না দাওয়া না। সকালে ভাত যেটা দই হোক, যখন যেটাতে হয়, আলুর ভর্তা, ডাল, মুরগি পাইলে মুরগি, নাহলে ডিম, কিছু করার নাই। সকালে আলুর ভর্তা, ডাল এই একটা, দুপুরে শুকনা মুড়ি আর চানাচুর, এছাড়া আর কিছুই জোটে না। আর বিকালের সন্ধ্যার দিকে গিয়া অল্প একটু নুডলস, তাও স্বাদ নাই, কিন্তু ক্ষুধার ছুটে আমাদের খেতে হয়, কিছু করার নাই। এটা হলে টুরিস্টদের জন্য এটাই খাবার। ট্যুর করতে গেলে এইগুলো শিখতে হয়, এক্সপ্লোর করতে হয়, অনেক কঠিন। ট্রেকিং করাটা অনেক কঠিন, আমরা অনেক সোজা ভাবি। আসলে ভারইলে বোঝা যায় যে কতটুকু কঠিন। আমরা তো টিভিতে বা মিডিয়াতে, ইউটিউবে আমরা দেখি সোজা মনে করি, আসলে কত সুন্দর সোজা। আসলে এটা তৈরি করতে যে কতটুকু কসরত দিতে হয়, কতটুকু পরিশ্রম করতে হয়, কত ধৈর্য ধরতে হয়, সেটা একমাত্র যারা করে তারাই বোঝে। তাই আমি কি বলবো, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। দেখেন এই এলাকা গেলেন সুন্দর, এদের পাহাড়ি এক ভাই অনেক দূর থেকে কলা গেলেন বয়ে নিচ্ছে। এই উপর থেকে নিয়ে ওইখানে তুলতেছেন, একসাথে লয়ে যাবেন। আর কত কষ্ট, পরিশ্রম অনেক হয়। দেখেন এই দূর থেকে, পাহাড়ের উপর থেকে নিয়ে নিয়ে কলা আনতেছে, নিয়ে ওই সামনে থুইতেছে, একসাথে লয়ে যাইব, যাইতেছে আবার আনতেছে। দেখেন জীবনটা আসলে তাদের অনেক মানে অনেক কষ্টের। তারপরে এই কলার এত কষ্ট করে না, তেমন দাম পাওয়া যায় না। আমরা যে একটা দোকান থেকে খাইলাম 5 টাকা পিস, অবাক হয়ে যায় যে ফ্রেশ এত কলা 5 টাকা পিস, এত মিষ্টি, কোনো ভেজাল নাই, একবারে পাকা কলা। আর কি বলবো, দেখেন সুন্দর। ও নিরবিচ্ছিন্ন সুন্দর, দেখেন পাহাড়, মাউন্টেন গেলেন, দেখেন বিশাল উঁচু হয়ে গেছে এখানে। এই সাইডটা দেখেন, এই সাইডটা অল্প, ওই যে দূরে দেখা যায়, দূরে দেখেন বিশাল গেলব। এই দূর থেকে এই কলা কোথায় বাত্তি কলা আছে, যেটা পারলে কয়েকদিনের মাঝে খাওয়া যাবে, সেই উপযোগী কলা গেলেন ওনারা আনতেছে। আর দেখেন এই বিশাল বিশাল পাথর গেলেন, দেখেন কি বলবো। ও এই পাথর গেলেন, জায়গা গেলেন কত রুক্ষ, শান্ত ধারায় বয়ে চলেছে মাঝখান দিয়ে এই জিরির কলকল শব্দ, পাখির কিচিরমিচির, অন্যরকম এখানকার পরিবেশটা, কি বলবো আর, বলার মতো নেই। এখানে দেখা যায় ল্যান্ডস্লাইডিং হয়, এখানে দেখে বোঝা যায় ল্যান্ডস্লাইডিং হচ্ছে। এগুলেন ল্যান্ডস্লাইডিংয়ের জন্য এগুলেন এই অবস্থা। বললাম না, এই পাথর গেলেন আমরা যতটুকু শক্তভাবে, আসলে শক্ত না। এদের দেখেন কি অবস্থা, এদের দেখেন কি অবস্থা। এগুলেন নিরেট পাথর, এগুলেন কোনো হলে ভেঙে ভেঙে পড়া যায়, একবার দুর্বল। আর পাথর না, জুরজুরা পাথর এগুলেন, এমনি দেখতে যায় বিশাল শক্ত। দেখেন কি বলবো, এই দে খুয়া যায়, দেখছেন এই অবস্থা। কি বলবো, এই পাথর গেলেন এই অবস্থা, খুয়া যায়, এগুলেন দুর্বল একবারে, কারণ যে কোনো একটা বিপদ ঘটতে পারে। যত এগুলেন শক্ত দেখি, আসলে এগুলেন শক্ত না, এগুলেন নরম একবারে, বিশাল বিশাল পাথর। পাথর এসব পাথর কোনো কাজেরও না, যে তারা নিয়ে কাজে লাগবে বাসাতে, সেই কারণে তারা এই পাথর নেয়ও না। যে কিছু পাথর আছে নেই, কিন্তু এগুলেন পাথর না। দেখেন এই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূর থেকে কলান্ত আছে বয়ে বয়ে, কত কষ্ট করে, কি বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা চেপে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন।
আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের দেখার জন্য। আপনারা যদি না দেখেন তাহলে আমার কোনো সার্থকতা নাই। জীবনের রিস্ক নিয়ে এবারকার ভিডিওগুলো আমি বানাইতেছি। এবারকার রিস্কগুলো হাই প্রোফাইল রিস্ক, যে নিষিদ্ধ এরিয়ার ভিতরে আমরা সেনাবাহিনী এসব এরিয়াতে পর্যটকদের নিষিদ্ধ রেখেছে। তারপর আমরা আসি আপনাদের দেখানোর জন্য। যে আজকে যেই পাড়াতে আসলাম লামাপাড়া বলে, এখানেও থাকা নিষেধ, সেনাবাহিনী জানে না। সেনাবাহিনী যখন ক্যাম্প ছেড়েছে আমরা রাত্রের বেলাতে এই পাড়াতে ঢুকেছি। তারপরে আরেকটা গ্রুপ আছে দেখলাম, তারা 3 দিন ধরে এইখানেই, তারা চলে যাবে। আমরা আজকে চলে যাব এখান থেকে। কি বলবো, কত সুন্দর। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবার ভালোবাসা, আমি শিখতে হতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।